ধুর বাবা, আবার আজকে দুধ কর্নফ্লেক্স। তুমি আজকে আমাকে ভালো কিছু বানিয়ে দাও, না হলে আমি খাবো না। আরে বাড়িতে তো কিছু নেই, কি বানিয়ে দেবো তোকে? ও মা শোনো, অত খাটাখাটনি করতে হবে না। ফ্রিজে কটা মাছ আছে, ওটা দিয়ে দুটো ফিশ ফিঙ্গার বানিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাছটা তো বেছে রাখাই ছিল। এবার নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর কাঁটাগুলোকে ভালো করে বেছে নিতে হবে, তারপর হাত দিয়ে এরকমভাবে একটু ভেঙে নিয়ে মেখে নিতে হবে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর কুচো কুচো করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। ভাজা হতে হতে এদিকে আদা রসুনটা আমি থেতো করে দিচ্ছি। ও মা, বেটে দিলে কি হবে না? হবে, কিন্তু এভাবে যদি থেতো করে দেওয়া যায় তাহলে টেস্টটা সব থেকে ভালো হয়। থেতো করা আদা রসুনটা দিয়ে দেবো। এবার দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, জিরে আর ধনে গুঁড়ো। সবগুলো কিন্তু হাফ চামচ করে। মশলাগুলো ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিতে হবে মাছটাকে। তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর একটা বড় সাইজের আলুকে এখানে আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তারপর ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে রেখে দেবো ঠান্ডা হবার জন্য। ও মা, দুটো ডিম ভেঙে নিচ্ছ? ওর সাথে কি দিচ্ছ? গোলমরিচ আর নুন? তারপরে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার যে পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, এইভাবে হাতে করে একটু লম্বা লম্বা ফিঙ্গারের শেপে গড়ে নিতে হবে। এবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে আবার ডিমের গোলায় চুবিয়ে আরেকবার কোট করে নেবো। মোট এখানে আমি 2বার কোট করে নিয়েছি। দুবার কোট করলে কিন্তু মা দারুণ ক্রিস্পি হয়। ও মা, একটু পুর রেখে দিও তো, আমার জন্য কচুরি ভেজে দিও। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। এবার সবগুলোকে কোট করে নিয়েছি। এখানে আমি 3টে মাছ দিয়ে মোট 12 পিস ফিঙ্গার কিন্তু বানিয়ে নিয়েছি। এই ফিঙ্গারগুলো খেতে এত টেস্টি হয়। ওই একটা দুটো তো আমারই মন ভরে না। এই যে উল্টে পাল্টে দুটো পিঠই ভালো করে ভেজে নিতে হবে। ও মা, গ্যাসের ফ্লেমটা জোরে রেখেছো তো, নালে তো আগের বারের মতন সব কটা ফেটে যাবে। আরে হ্যাঁ রে, এই তো আমার তো প্রায় ভাজাই হয়ে গেছে। মা, তাহলে বাবাকে গিয়ে বলি পেঁয়াজটা কাটুক। আরে ঠিক আছে, যা। এই তো হয়ে গেছে। আর কতটা ক্রিস্পি হয়েছে আশা করছি বোঝা যাচ্ছে। মা, দারুণ হয়েছে তো খেতে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।